না হইতো না, আমার ফ্রেন্ডরা নষ্ট হতেছে যে এই কৃষিকাজ পাওয়াতে আমরা কৃষকরা খুবই আনন্দিত এবং খুশি। আমরা এই কৃষিকাজের মাধ্যমে কৃষিখাত গৃহস্থীবাসী করার সময় সার, বীজ এগুলো আমরা খরিদ করতে পাইবো। পাইলে আমাদের কৃষিকাজ আরো উন্নয়ন হবে। আমাদের কাছে খুব আনন্দিত লাগতেছে কৃষিকাজ পাওয়াতে। কখনো আমরা আগে এগুলা পাই নাই, এখন বর্তমান সরকার আসার কারণে ইনশাল্লাহ এগুলা পাই, আমাদের খুবই আনন্দিত। যখন চাষবাস করি এগুলোর ভিতরে আমরা ইয়ে করবো, ইনভেস্ট করবো আমাদের ফসলের ভিতরে, এবং ফার্ম আছে গরু, এগুলোর ভিতরে আমরা ব্যয় করবো। আমি একজন গৃহিণী, আমার স্বামী অসুস্থ, এই কারণে আমি কৃষিকাজ করাই লোকজন দিয়ে, গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করি, নিজে লোক দিয়ে কৃষিকাজ করাই। কাঠটা তো সার, বীজ, ধান, কৃষিকাজের জন্য গরুর খাবার, হাঁস মুরগির খাবার, এই সব কাজের জন্য ব্যবহার করব। আমার স্বামী পাশাপাশি আমি কৃষিকাজ করি, ধান চাষ করি, গরু, ছাগল, হাঁস মুরগি এগুলা পালন করি। আমি এগুলা নিজে দেখাশোনা করি। স্বামীর পাশাপাশি গৃহকর্মী হিসেবে আমি ক্ষেত গৃহস্থী কইরা কোনো রকমে চলি। এখন আর কৃষক কার্ড হাতে পেয়ে আমি অনেক উপকারী, সার, বীজ এগুলো আমি পাবো, অনেক কৃষিকাজ এগিয়ে নিতে পারবো। ওই কৃষি কার্ডের উদ্বোধন ঘোষণা করছে। আপনারা এখানে যে আছেন ওই কৃষি কার্ডের সাথে জড়িত, এক্ষুনি ব্যাংকের জানিয়ে দেন কৃষি কার্ডের অর্থ যেন আমি আগামী 4 মিনিটের মধ্যে এই এলাকার কৃষি কার্ডে এসে গেছে, এটা আমি শুনতে চাই। একটা জিনিস মনে রাখেন, এদেশের 70% মানুষ কৃষক। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, সারা দেশের অর্থনীতি চাঙ্গা হইব না? একটা গ্রামের মধ্যে যদি 70% মানুষ ধনী হয়, বাকি 30% মানুষ আর গরিব থাকবো?